আজ আমি রান্না করব নিরামিষ। সকাল থেকেই ভাবছি অনেক পদে রান্না করব। নিরামিষ কিন্তু অনেক পদে রান্না না করলে ভালো লাগে না। আজকে আমার রান্নার আইটেমে ছিল আলু ভাজি, বেগুন ভাজি, তারপরে এই যে ছয়া বড়া, নতুন আলু উঠেছে, খেতে কিন্তু অমৃত। সঙ্গে ছিল সালাদ, আর একটু সঙ্গে ছিল বাঁধাকপি ঘন্ট। ওহ, কোনটা রেখে কোনটা খাই। নিরামিষের দিন এত মজার মজার আইটেম হয়, সেদিন কিন্তু আমার হাঁড়িতে এক মুঠো ভাত বেশি পড়ে। কারণ নিরামিষ বলে কথা, সবাই চেটেপুটে ভাত খায়। নিরামিষ খাবার হলে এক মুঠ ভাত, সত্যি বলছি, বেশি খাওয়া যায়। বাড়িতে খাসি হোক, রুই হোক, কাতল হোক, আমার বাড়িতে বাপু এগুলো হলে খাবারটা বেশি একটা খেতে চায় না। আমার মেয়ে তো একদমই না, শুধু তোমাদের দাদা একটু ভালোবাসে। আমিও আমার মেয়ে আমরা নিরামিষই খাই। মাকে দেখতাম, আমার মা অনেক রকমের নিরামিষ রান্না করতো। আমার মায়ের রান্না যে এত মজাদার। আর একটা বিষয়, আমি যে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমার মা বলে, মা একটা একটা করে খেতে হয়, সবগুলো খাবার একসঙ্গে নিতে হয় না। আর আমার বাবার বাড়ির ওই দিকের লোকেরা বাটি বাটি করে তরকারি দেয়। প্রত্যেকটা সবজি, ভাজি, ডাল এক একটা বাটি করে করে সুন্দর করে যেন জামাই আদর। এতগুলো বাটি বাপু আজকালকে মাঝে, হ্যাঁ, ওগুলো কেউ এখন আছে? আমরা তো এক প্লেটে সব কিছু সাজিয়ে গুজিয়ে নেই। দেখতে কত সুন্দর না? আমার মা বলবে ওভাবে খেতে হয় না, সবগুলোকে একসঙ্গে খায়, একটা একটা করে খেতে হয়। আমার বাপু তো ধৈর্য নেই। কিন্তু আজকে রান্নাটা ছয়া বড়া করেছি, এত মজাদার। টমেটো বাটা দিয়েছিলাম, আদা বাটা, জিরা বাটা, সঙ্গে একটু নামানো শেষে গরম মশলা দিয়েছিলাম। কি ঘ্রাণ, সারা বাড়ি গন্ধ। যাক, খেতে তো দারুণ হয়েছে, তাই না? এক এক করে খাচ্ছি, এত মজা। মায়ের হাতে স্বাদ খুঁজছি। আচ্ছা, আমি এত বোকা, নিজে রান্না করে কখনো মায়ের স্বাদ পাওয়া যায়? এখন কিন্তু বাঁধাকপি ঘন্ট খাচ্ছি। উফ, শীতের সবজি, নতুন আলু, বেগুন, বাঁধাকপি, খেতে যে কী মজা। আর বেগুন ভাজি, সে তো অতুলনীয়, এর কথা বলাই যায় না। এখনকার বেগুন ভাজি এত মজা, সঙ্গে আলু ভাজি, কী যে মজাদার। টমেটো, ওটা তো ভাষায় প্রকাশ করা যায় না। সালাদ করেছি চাকচাক করে, ওই যে নিরামিষ, দাঁতের মানে নিচে দিলে এত মজাদার। সঙ্গে গাজর ক্যাচক্যাচ করছে, অমৃত, এক কথা অমৃত। চেটে পুটে ভাত খাচ্ছি, কথা বলার সময় নেই। এত মজার খাবার, সত্যি আজকের খাবারটা দারুণ হয়েছিল, দারুণ দারুণ। চেটে পুটে ভাত খেয়েছি, এত সুন্দর করে পেট চাটছি। সঙ্গে আমার মেয়ে দেখে হাসছে, আমার মা যে আজকে চেটে পুটে খাচ্ছে। খাবো না বলো তো? আজ নিরামিষ খাবার না? এত মজা হয়েছিল, প্লেটে একটা ভাতও ছিল না, একদম প্লেট চেটে চেটে খাচ্ছি। এত মজা কি করে হয় নিরামিষ খাবার? এত মজার, সত্যি কি বলবো। এরকম করে নিরামিষ খাবার রোজ কেউ রান্না করে দিলে আমি কিন্তু এভাবেই খেতে পারবো। আজকে এটুকুই, আজকে রান্নার ভিডিও দেখাতে পারলাম না।